নমস্কার, আমি আচার্য শ্রী কুমার জ্যোতি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে নতুন, আমার টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইবার আর বেল আইকনটি টিপে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলে আসছি আজকের আলোচনা হচ্ছে কন্যা রাশি 2025 সালটা কেমন যেতে পারে। তো 2025 সাল কন্যা রাশি কেমন যাবে বলার আগে আমি সর্বপ্রথমে বলে রাখি, তো কন্যা রাশির জাতক জাতিকাদের সকলের কিন্তু একই 2025 যাবে না। তার কারণ হচ্ছে কন্যা রাশির মধ্যে শুধুমাত্র কন্যা রাশি বলে না, যে কোনো রাশিরই যেহেতু রাশিটা 30 ডিগ্রি করে অবস্থান করে, এক একটি রাশির স্প্যান বা অবস্থান হচ্ছে 30 ডিগ্রি। তো সেই 30 ডিগ্রির মধ্যে কন্যা রাশির মধ্যে আছে 3টি নক্ষত্রের অবস্থান। সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, দ্বিতীয় হচ্ছে হস্তা নক্ষত্র, তৃতীয় হচ্ছে চিত্রা নক্ষত্র। তো যথাক্রমে রবির নক্ষত্র হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র হচ্ছে চিত্রা। তো প্রত্যেকটি কন্যা রাশির যে জাতক জাতিকারা যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা একরকম ফল পাবেন, যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা একরকম ফল পাবেন, আর যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারাও আরেক রকম ফল পাবেন। তো বিভিন্ন জাতক জাতিকারা কন্যা রাশির এই 2025 সালে বিভিন্ন রকম ফল লাভ করবেন। তো প্রথমেই বলে রাখি, 2025 সালটা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই খুব ভাইটাল, কারণ এই বছর চারটি গ্রহ সঞ্চার করেছে, অর্থাৎ একটি রাশি থেকে আরেকটি রাশিতে তারা গোচর করেছেন, মুভমেন্ট করেছেন। তো প্রথমেই বলে রাখি, যে রাশিটা বিগত 2.5 বছর ধরে কুম্ভ রাশিতে ছিল সেটি মীন রাশিতে গেছে, সেটি হচ্ছে মহারাজ শনিদেব। তারপরে গোচর করেছেন বৃহস্পতি, গত 14ই মে তিনি গোচর করেছেন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। আর রাহুকেতু 18ই মে, এবং রাহুকেতু গোচর করেছে কুম্ভ রাশি থেকে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু, এবং অপোজিটে কেতু গ্রহ গোচর করেছে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে 18ই মে, এবং মতান্তরে 29শে মেও সেটা হতে পারে, কারণ ট্রু আর মিন রাহু বলে একটা এক্সারসাইজ, ট্রুতে একরকম গোচর হয়, মিনে একরকম গোচর হয় রাহু কেতুর মুভমেন্টগুলো। তো যাই হোক, এবারে আমি বলে আসছি আসল আলোচনার বিষয়, যে এই কন্যা রাশির কি ফললাভ হতে পারে। তো প্রথমে আমি বলবো, কন্যা রাশির যাদের জন্মছকে শনির দশা অন্তর্দশা পাস হচ্ছে তারা যে ফলটা লাভ করবেন, কারণ আপনাদের রাশির সপ্তমে, কন্যা রাশির সপ্তমে অবস্থান করছেন এই মুহূর্তে শনি মহারাজ। তো আপনাদের এই সময়, কারণ শনি আমরা জানি শনি যেই ঘরে ফল বসে থাকবে সেই ঘরের ফলটা দেবে, শনি যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরের ফলটা সে কিন্তু অতটা ভালোভাবে দেবে না। তো শনি আপনাদের দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির, তার তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষতে, অর্থাৎ আপনার রাশির নবমে, তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশির মধ্যে, এবং তার দশম দৃষ্টি পড়ছে আপনার রাশির চতুর্থে। অর্থাৎ এই 3টে ভাবকে কিন্তু সে খুব একটা ভালো ফল দেবে না, এই 3টে ভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর যেহেতু রাশির সপ্তমে আপনার কন্যা রাশি শনির অবস্থান করছে, তাহলে এখন আপনাদের সপ্তম স্থান থেকে কিছুটা হয়তো বেনিফিট লাভ করতে পারবেন, কারণ আপনাদের যাদের ব্যবসা বাণিজ্য করছেন, যারা শনির আন্ডারে কোনো ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু এই সময় কিছুটা ফললাভ করতে পারেন, কারণ এতদিন আপনাদের ষষ্ঠে ছিল শনি, এখন আপনাদের সপ্তমে এসছে। তো সেক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, কিন্তু সবার আগে দেখতে হবে যে আপনাদের কি শনির দশা অন্তর্দশা চলছে কিনা, কারণ আমরা জানি যে গ্রহ দশা অন্তর্দশা যখনই পাস হয় সেই গ্রহটাই সেই ফলটাই ম্যাক্সিমাম দিয়ে থাকে। তো যাদের শনির দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু শনির এই ফলগুলো পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের এখন শনির দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু এই মুহূর্তে শনি আপনাদের সপ্তমে আছে, এবং সপ্তমে থেকে আপনাদের যেহেতু আপনাদের লগ্নে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে, ঠিক আছে? সেই দিক থেকে আপনাদের একটুখানি যত্নবান হতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আর যেটা আপনাদের সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বা বিএস জায়গাটা দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। এবার যেহেতু আপনাদের নবমে চলে গেল, রাশির নবমে অবস্থান করছে, দৃষ্টি দিচ্ছে, তার তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির নবমে আপনার রাশির, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নবম ভাব অর্থাৎ পিতার সাথে আপনাদের কোনো মতানৈক্য বা আপনার গুরুস্থানীয় কোনো কারোর সাথে মতানৈক্য হতে পারে।
বা আপনাদের মানে কোনো ভ্রমণে কোনো রকম কোনো প্রবলেম বা এই সব হতে পারে, বা আপনাদের পড়াশোনায় কোনো বাধাবিঘ্ন হতে পারে, বিশেষ করে উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্ন আসতে পারে। এবার যেহেতু আপনার রাশির চতুর্থে দৃষ্টি, দশম দৃষ্টি হচ্ছে আপনার রাশির চতুর্থে, সুতরাং শনির এই দৃষ্টি কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিছু প্রবলেম আনতে পারে। আপনার মায়ের সাথে কোনো রকম মতানৈক্য হতে পারে, আপনার গৃহতে কোনো বিবাদ হতে পারে, আপনার বাড়িঘর তৈরিতে কোনো প্রবলেম আসতে পারে। তো এই প্রবলেমগুলো আপনারা পাবেন। তো এবার আমি এটা শর্টে বললাম। এবার আসি মানে বৃহস্পতির দশা অন্তর্দশে যাদের যাচ্ছে তারা কিন্তু এবার কি রেজাল্ট পেতে পারেন, কারণ বৃহস্পতি ঠিক আবার অপোজিট রেজাল্টটা দেবে। বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘরের ফলটা কিন্তু সে অতটা না দিলেও তার দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেখানে কিন্তু সে ভালোই রেজাল্ট দেবে। তো বৃহস্পতি এখন আপনাদের রাশির দশমে অবস্থান করছে কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এই দশমী অবস্থানকালীন আপনাদের নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, আপনাদের কর্মক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আসবে, আপনার কর্মে নিশ্চয়ই কোনো উন্নতি লাভ করবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনও দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মস্থানে একটু বিশাল ভালো সুযোগ আসতে চলেছে। এটা 16ই মের পরে আপনারা এই রেজাল্টটা পেতে শুরু করেছেন এবং দেখবেন আস্তে আস্তে আপনাদের 2025টা খুবই ভালো যাচ্ছে, বিশেষ করে যাদের বৃহস্পতির দশান্তর্দশা চলছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। এবারে আপনাদের মানে যেহেতু রাশির আপনাদের মিথুন থেকে আপনাদের চতুর্থে দৃষ্টি পড়ছে, আপনার সপ্তম দৃষ্টি পড়ছে বৃহস্পতির কন্যা রাশির জাতক জাতিকাদের চতুর্থ স্থানে, সুতরাং আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে। আপনাদের বাড়িঘরের দিক থেকে আপনারা খুব পজিটিভ রেজাল্ট পাবেন যারা এই মুহূর্তে বাড়িঘর দৌড় করতে চাইছেন। হ্যাঁ, তো যারা বাড়িঘর করতে চাইছেন, যেহেতু আপনাদের সপ্তম দৃষ্টি আপনার রাশির চতুর্থে পড়ছে, সুতরাং আপনি এই সময় আপনাদের বাড়িঘর দিক থেকে আপনারা বা পারিবারিক দিক থেকে সুখ শান্তি লাভ করবেন। আপনাদের নতুন কোনো গৃহ হতে পারে, আপনাদের গৃহে কোনো মানে অনুষ্ঠান হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। এবং যারা ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তাদের দিক থেকে এটা একটা গুড সাইন, কারণ বৃহস্পতি যেহেতু আপনার চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে এবং আমরা যেহেতু প্রাইমারি এডুকেশনটা চতুর্থ ভাব থেকে দেখি, সুতরাং আপনাদের লেখাপড়ায় উন্নতি আশা করা যায়, ঠিক আছে। এবারে আমি আসছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশির দ্বিতীয় অর্থাৎ তুলাতে। তো সেক্ষেত্রে আপনার মানে কথাবার্তা একটা জ্ঞানের ভাব মানে প্রকাশ পাবে। আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং আপনার অর্থনৈতিক দিক থেকে ব্যাংক ব্যালেন্স হবে, বা আপনি কোনো নতুন কিছু সোনা বা রত্ন কিছু ধারণ বা কি ক্রয় করতে পারেন বা ধারণ করতে পারেন, এইটার একটা ইন্ডিকেশন দিচ্ছে। এবং আপনার পরিবারের দিক থেকে আপনার সুখ শান্তি বজায় থাকবে এবং আপনি যথেষ্ট পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন, যেহেতু আপনার মানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় পড়ছে। তো আর বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনার রাশির ষষ্ঠে, কুম্ভতে যাচ্ছে। তো সুতরাং এই ষষ্ঠে দৃষ্টিতে আপনাদের এখন যেহেতু রাশির ষষ্ঠে পড়ছে, সুতরাং আপনার রাশির ষষ্ঠে যেহেতু বৃহস্পতি দশম দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটুখানি শত্রু বৃদ্ধি যেটা ছিল আগে সেটা কিন্তু অনেকাংশে লাঘব হবে, কমে যাবে। আপনাদের রোগ ব্যাধি থেকে আপনারা অনেকাংশে মানে রেহাই পাবেন, অর্থাৎ রোগ ব্যাধি যেটা ছিল এতদিন সেটা থেকে কিছুটা রিলিফ পাবেন। আপনাদের শত্রু অনেক কমে যাবে, আপনারা ঋণ নিয়ে থাকলে সেই ঋণ থেকে কিছুটা মুক্তি লাভ করবেন। এটা আপনার বৃহস্পতি যেহেতু আপনার দশম দৃষ্টিটা আপনার ষষ্ঠ ঘরে পড়ছে, আপনাদের মাতুল বংশের সাথে কোনো সম্পর্ক ভালো হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। এবার যাদের বৃহস্পতির কন্যা রাশির যাদের রাহু কেতুর দশান্তর্দশা চলছে, কারণ যেহেতু মেজর এই চারটে প্ল্যানেট এই 2025 সালে কন্যা রাশির ক্ষেত্রে যেহেতু গোচর করেছে, তো এবার আমি রাহু কেতুর কথা একটু আসি। রাহু যেহেতু আপনার এখন মীন থেকে কুম্ভে এসছে, অর্থাৎ রাশির ষষ্ঠে এসছে, তো এক্ষেত্রে যেহেতু গোচরে রাহু ষষ্ঠে খুবই ভালো ফলদান করে, তো কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় আপনারা দেখবেন যে আপনাদের শত্রু থেকে আপনারা বিজয় লাভ করেন, শত্রু থেকে আপনারা এবার রেহাই পাবেন। যারা এতদিন আপনার শত্রুতা করছিল তারা এখন আপনাকে যথেষ্ট সমীহ করবে এবং তারা যথেষ্ট আপনাকে ভয় পাবে। তো শত্রু থেকে আপনি মুক্তি পাবেন। আপনার কোনো ঋণ নেওয়া থাকলে সেই ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। আপনারা ঋণগ্রস্ত থাকলে এবার কিন্তু ঋণ থেকে আস্তে আস্তে আপনাদের সেই ঋণ রিকভারি হবে, অর্থাৎ ঋণ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। এই ষষ্ঠ ভাব থেকে আমরা যেহেতু রোগ ব্যাধি ইত্যাদি দেখি, তাহলে আপনাদের কিন্তু এখন এই রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং আপনাদের এই রোগ ব্যাধি থেকে অনেকাংশে আপনারা মুক্তি লাভ করবেন। এই যাদের রাহুর দশান্তর্দশা চলছে, তো রাহুর দশান্তর্দশা যাদের চলছে কন্যা রাশির ক্ষেত্রে, তারা কিন্তু এখন আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন এবং এই রাহু কিন্তু এখন আপনাদের অনেকটাই ভালো রেজাল্ট দেবে।
যেহেতু রাহু এতদিন আপনাদের রাশির সপ্তমে ছিল, আপনার দৃষ্টি দিচ্ছিল আপনার লগ্নে, সেক্ষেত্রে আপনারা এতদিন কোনো না কোনো রোগ ভোগে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রোগ আপনাদের লাঘব হবে, কারণ ষষ্ঠে রাহু গোচরে কিন্তু ভালোই ফল দেবে, কোনো খারাপ ফল দেবে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্টই পাবেন। এবং সবার আগে দেখতে হবে যে আপনার কি দশা অন্তর্দশা যাচ্ছে, সেটাও ভাইটাল। যাদের রাহুর দশা যাচ্ছে তারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, যাদের রাহুর দশা অন্তর্দশা যাচ্ছে তারা অবশ্যই ভালো রেজাল্ট আশা করতে পারেন, কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের চলছে। তো এবার আমি একটু কেতুর জায়গায় আসি। তো কেতু এখন আপনার যেহেতু রাশির দ্বাদশে অবস্থান করবে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটুখানি নেগেটিভ রেজাল্ট দিতে পারে। তো যেহেতু কেতু দ্বাদশে অবস্থান করলে আপনাদের কোনো ব্যয় বৃদ্ধি করতে পারে, বা আপনাদের কোনো লস হতে পারে, বা আপনার কোনো হসপিটাল মানে কোনো কারণে ভর্তি হতে পারেন। কিন্তু আরেক দিক থেকে পজিটিভ, যারা কিন্তু আধ্যাত্মিক লাইনে আছেন তাদের কিন্তু এটা একটা গুড পজিটিভ সাইন। মানে তারা কিন্তু বিশেষ করে যারা জ্যোতিষ চর্চা বা মানে তন্ত্র নিয়ে মানে করছেন, গভীর মানে জ্ঞান ফ্যান মানে শেখা বা শিখতে চাইছেন, বা আপনারা তন্ত্র সাধনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা পজিটিভ সাইন। কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টা, বিশেষ করে কন্যা রাশি যেহেতু কেতু আপনাদের দ্বাদশে গোচর করছে, এই সময়টা আপনাদের পক্ষে কেতুর দশা অন্তর্দশে যাদের চলছে তাদের পক্ষে কিন্তু খুব পজিটিভ সাইন। কিন্তু একটা দিক থেকে আপনাদের নেগেটিভ সাইন সেটা হয়ে গেল কি, আপনাদের এই সময় আপনারা কোনো রোগ ব্যাধি বা কোনো হসপিটালে ভর্তি হওয়া বা আপনাদের কোনো ব্যয়, এটাই ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু আপনারা তন্ত্র সাধনায় যথেষ্ট উন্নতি করবেন এই সময়, ঠিক আছে? তো সবার আগে আমি বলে দিই যে আমি শুরুতেই বলেছিলাম কন্যা রাশি সকল জাতক জাতিকারা কিন্তু একই রেজাল্ট পাবেন না, সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট হবে। যাদের যেরকম গ্রহদের দশে চলবে তারাই সেরকম রেজাল্ট পাবেন। এবারে আমি আসছি যেহেতু প্রত্যেকটা রাশিতে 3টি করে নক্ষত্রের অবস্থান, যেমন কন্যা রাশির ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তারপর হচ্ছে যেটা বলেছিলাম হস্তা নক্ষত্র, তারপর চিত্রা নক্ষত্র। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন যে সমস্ত জাতক জাতিকারা, তারা কিন্তু একরকম রেজাল্ট পাবেন। কেন পাবেন না? আমরা নবতারা চক্রে জানি 3টি নক্ষত্র আমাদের ক্ষেত্রে খুব বাজে। একটা হচ্ছে বিপদ নক্ষত্র, অর্থাৎ আপনার জন্মরাশির 3য় নক্ষত্রটি হচ্ছে আপনার বিপদ নক্ষত্র, 5ম নক্ষত্রটি হচ্ছে আপনার প্রত্যরী নক্ষত্র বা যেটাকে আমরা শত্রু নক্ষত্র বলে থাকি। আরেকটা হচ্ছে 7ম নক্ষত্রটি, অর্থাৎ আপনার রাশির 7ম নক্ষত্রটি, যেটি হচ্ছে মানে বদ নক্ষত্র। এই 9টি নক্ষত্রের মধ্যে 3টি নক্ষত্র কিন্তু প্রত্যেকেরই লাইফে বাজে থাকে। তো সবার আগে দেখে নিতে হবে যে আপনার জন্ম নক্ষত্রটি কোন নক্ষত্রের মানে কোন গ্রহের আন্ডারে পড়ে যায়। যেমন উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিপদ নক্ষত্র হবে আপনার উত্তর ফাল্গুনী হস্তা চিত্রা, তাহলে মঙ্গলের নক্ষত্রটা হলো আপনার বিপদ নক্ষত্র। তারপর বৃহস্পতির নক্ষত্র 7ম নক্ষত্র হলো প্রত্যরী, এবং বুধের নক্ষত্র হলো আপনার বদ নক্ষত্র। তাহলে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে যেই গ্রহগুলো পড়ে যাবে, অর্থাৎ বদ তারাই যেটা পড়বে, বিপদ তারাই যেটা পড়বে, প্রত্যরী তারাই যেটা পড়বে, সেই সময় কিন্তু আপনারা কিন্তু রেজাল্টগুলো ভালো পাবেন না। সুতরাং আপনাদের সেগুলো বিচার্য বিষয় দেখে নিতে হবে যে আপনাদের কখন কোন নক্ষত্রটা পড়ছে। তো সব কন্যা রাশি আমি বলে দিলাম যে সব কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছরটা ভালো যাবে 2025, যদি বলে থাকি তাহলে সেটা মস্ত বড় ভুল। সবার আগে দেখতে হবে যে আপনার কোন নক্ষত্রে জন্ম হয়েছে, ঠিক আছে, সেটা দেখতে হবে, এবং আপনার এখন কোন রাশি মানে গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটা দেখতে হবে। কারণ যে গ্রহের দশা অন্তর্দশা চলছে সেই আপনাকে কিন্তু রেজাল্টটা মেইন দেবে। আর যার নক্ষত্রে এই মুহূর্তে আপনার সেই গ্রহটি অবস্থান করছে সেই কিন্তু সেই মতো রেজাল্ট দেবে। এখন যদি কোনো মানে সাপোজ আপনার এখন রাহুর দশা যাচ্ছে, রাহু ষষ্ঠে আছে গোচরে কন্যা রাশি, তো অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু দেখতে হবে যে এই রাহু এখন কোন নক্ষত্র দিয়ে পাস করছে, সেটা কি আপনার বিপদ নক্ষত্র, সেটা কি আপনার প্রত্যরী নক্ষত্র, সেটা কি আপনার বদ নক্ষত্র। যদি সেই নক্ষত্র দিয়ে পাস করে তাহলে কিন্তু আপনি এই সময় সেই পজিটিভ রেজাল্টটা পাবেন না। সেই নক্ষত্রটি চলে যাওয়ার পরে যে ভালো নক্ষত্র যখন আসবে তখন কিন্তু আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন, তার আগে পাবেন না। সুতরাং আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার এখন কোন নক্ষত্রে আমার জন্ম হয়েছে, আমার এখন কোন নক্ষত্র যাচ্ছে এবং কোন রাশি যাচ্ছে, সেগুলো কিন্তু ভাইটাল। মানে কোন গ্রহের দশা অন্তর্দশা পাস হচ্ছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এখন কোনো যদি কারো বৃহস্পতির দশা যাচ্ছে, তো ন্যাচারালি বৃহস্পতি আপনার 10ম ঘরে অবস্থান করবে, অবশ্যই আপনার পজিটিভ রেজাল্ট আশা করতেই পারেন। কিন্তু দেখতে হবে যে আপনার বৃহস্পতি মিথুনে এখন কোন কোন নক্ষত্র দিয়ে পাস করছে। কারণ মিথুনের আছে কটি নক্ষত্র না, মিথুনে আছে মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র,
আর পুনর্বসু নক্ষত্র। তো এই যে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, এই তিনটি নক্ষত্র যদি আপনি এই তিনটি নক্ষত্রের অধিপতি গ্রহকে নেন, যথাক্রমে মৃগশিরা হচ্ছে মঙ্গল, আদ্রার হচ্ছে রাহু এবং পুনর্বসু হচ্ছে বৃহস্পতি। তো এই তিনটি নক্ষত্রের মধ্যে যদি আপনার কোনো মানে বিপদ তারা বা বদ তারা বা প্রত্যরী তারা পাস হয়, তাহলে কিন্তু সেই সময় কন্যা রাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু তখন কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন না। তো সুতরাং দেখে নিতে হবে আপনাদের যে আপনাদের কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং আপনার জন্মতারার মধ্যে, নবতারার মধ্যে আপনার কোন কোন যে তিনটি তারার কথা বললাম, বিপদ তারা, প্রত্যরী তারা এবং বদ তারা, সেগুলো পড়েছে কিনা। যদি পড়ে থাকে সেই পিরিয়ডটা কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন না। সেই পিরিয়ডটার পরে আপনার যখন আবার ভালো তারাগুলো ঢুকবে তখন কিন্তু আপনি তার রেজাল্টগুলো পাবেন। সেগুলো পরে ডিটেলসে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান, তারা গিয়ে আপনাকে দেখে বলে দেবে যে এই পিরিয়ড থেকে আপনার ভালো তারা আসছে বা এই পিরিয়ড থেকে আপনার সময়টা ভালো যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের মানে কাছে যেতে হবে, গিয়ে আপনার জন্মকালীন ছকটাকে ভালো করে দেখতে হবে, দেখে সেই মতো প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমি এটা বলে দিলাম যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দুটো প্ল্যানেটের ভালো গোচর হয়েছে। যেমন রাহু আপনার সপ্তম থেকে ষষ্ঠে এসে খুব পজিটিভ সাইন, শনি ছিল ষষ্ঠে, এখন সে গেছে সপ্তমে অর্থাৎ মীন রাশিতে, এটা পজিটিভ সাইন। এবং বৃহস্পতি আপনার নবমে ছিল, এখন দশমে গেছে, সেটাও পজিটিভ সাইন। কারণ বৃহস্পতি দশমে ভালো ফল দেয়, নবমেও ছিল ভালো ফল দিয়েছে। অবশ্যই যখন যে তারা দিয়ে সে পাস করেছে কন্যা রাশি, সেই টাইপেরই সে ফল দিয়ে গেছে। যখন খারাপ তারা দিয়ে পাস করবে তখন কিন্তু আপনাকে একটু ভালো মানে কাজ, সে ভালো ফল দেবে না। যখন ভালো তারা দিয়ে পাস করবে অবশ্যই তখন আপনাকে ভালো ফল দিতে বাধ্য। তো সবার আগে আমি আপনাদের বলবো, আপনারা আপনাদের জন্মকালীন ছকটাকে কোনো ভালো জ্যোতিষীর দ্বারা বিচার করাবেন। কারণ কি, দেখুন আমাদের জন্মকালীন চার্ট, ধরুন আমি দেখলাম যে আমার বৃহস্পতির দশা অন্তর্দশায় যাচ্ছে, বৃহস্পতি এখন আমার ভালো জায়গায় রয়েছে, কিন্তু বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতি আমার অতটা শুভ নয়, তাহলে কিন্তু আপনি অতটা ভালো রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে বৃহস্পতিকে, বা যদি রাহুর দশা অন্তর্দশায় যায়, রাহু আমার জন্মকালীন ছকে ভালো আছে না মন্দ আছে সেটাকে বিচার করতে হবে। যদি সেটা ভালো থাকে তবেই অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন, নচেত আপনাকে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, সব ক্ষেত্রেই তাই। তো সুতরাং সবার আগে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার এখন জন্মকালীন ছকটাকে আমাকে বিচার করিয়ে নিতে হবে, সেটা কি অবস্থায় আছে। এবং এখন এই মুহূর্তে কন্যা রাশির আমি যে জাতক জাতিকা হই না কেন, বা আমার যে নক্ষত্রই হোক না কেন, আমার এখন গ্রহগত কোন গ্রহের দশা অন্তর্দশায় যাচ্ছে এবং সেই গ্রহটা কোথা দিয়ে কিভাবে পাস করছে এবং সেটা কোন নক্ষত্র দিয়ে পাস করছে, সেটা নবতারা চক্রের মধ্যে কোথা দিয়ে পাস করছে, সেগুলো সব দেখে তবেই আমার রেজাল্টটা আমি কেমন পাবো সেটা আপনি ভালো মতো করে জানতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সন্ধান নিন, সেক্ষেত্রে গিয়ে আপনি আপনার ছকটাকে বিচার করেন এবং তার প্রতিকার প্রতিবিধান করেন, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। তো ওভারঅল আমি বলতে পারি কন্যা রাশির জন্য 2025 খুব একটা খারাপ যাবে না, মোটামুটি শুভ যাবে। তো মোটামুটি আমি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকের আমার আলোচনাটা শেষ করলাম। যদি এর পরেও ডিটেলসে আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রলে দেওয়া নাম্বারে আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমার নিয়ারেস্ট কোনো চেম্বারে আপনারা এসে যোগাযোগ করতে পারেন। তাই আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসবো এবং এই ভিডিও করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলে সেটার আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, নমস্কার।